আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম। ওই দেখো ওখানটা হচ্ছে আমার বদির ছেলে, আমাদের বড় বাবু চলে এসছে মনার বাড়িতে। আর ওই দেখো আমার দিদি ওখানটায় বসে কাজ করছে। আমার দিদি কিন্তু এই আমার বিয়ের 2.5 বছরের মধ্যেই ফার্স্ট আমার বাড়ির লোক কেউ সকালবেলায় এসেছে বিকালবেলায় বাড়ি যাওয়ার জন্য, থাকার জন্য। আর এখানটায় উনি কিন্তু বায়না করেই যাচ্ছে কখন উনি যাবে ছাদে ঘুরে বেড়াতে। আর এখানে কাজের মাসি এখন পেঁয়াজ কাটছে, রান্নাবান্না করবে দেখে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে এখানটায় চলে এসেছে একটু নেল পলিশ করবে, কারণ বিকেলে যাবে এখন রথে। তারপরে এখানটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন ওই দেখো ওখানে ও রেডি হচ্ছে, আর আমি কিন্তু আগেই রেডি হয়ে গেছি। ওকে তাই বলছিলাম যে একটু তাড়াতাড়ি কর। তারপর আমরা তিনজনা এখানটায় রাস্তায় চলে এসেছি, বাবা মায়ের জন্য ওয়েট করছি। আর এই যে আমার বাবা মা চলে এসেছে, আর আমরা টোটোতেও উঠে পড়েছি। এখন চলে যাব উল্টো রথ দেখতে। আর উল্টো রথ মানে সোজা রথ দেখলে নাকি উল্টো রথ দেখতেই হয়, তাই মঙ্গলবার থাকা সত্ত্বেও আমাকে বেরোতে হয়েছিল। আর এখানটায় জানো প্রত্যেকবার তো বরের সঙ্গেই আসি, আর এই যে বাবা মায়ের সঙ্গে সেই ছোটোবেলার মতো ঘুরতে এসেছি, দিদি আছে সাথে। এটার আনন্দ যেন অন্যরকমই ছিল। আমার তো খুবই ভালো লাগছিল যে আবার সেই ছোটোবেলার মতো বাবা মায়ের সঙ্গে এসেছি। আর ওই যে জগন্নাথ প্রভু এখানটায় মা আর দিদি কলা আর পান কিনে নিয়েছে, আমারটায় ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে। আর এত ভালো লাগছিল না, এখানটায় সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটা আলাদাই অনুভূতি লাগছিল। পেছনে মা দিদি আর সামনে বাবা দিদির ছেলের হাত ধরে নিয়েছিল। আর আগের ব্লগে বলেছিলাম না সোজা রথে যে এই খেলনাগুলো শুধু বাচ্চাদের জন্যই। আগের রথে বৃষ্টি ছিল আর এই রথে এত গরম ছিল যে খুবই কষ্ট হচ্ছিল, খালি মনে হচ্ছিল কখন যেন বাড়ি ফিরবো। আর এই দেখো এই বিটকেলটা কিন্তু সারা মেলাটাই দেখতে দেখতে গেছে যে ও কী নেবে। এখানটায় মায়ের এখানটায় চলে আসলাম, আর এই দেখো আমার বাবা কিন্তু মায়ের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেদের কি এটাই কাজ? ওখানে বদির ছেলে কিন্তু ওর মায়ের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই পুচকেটাকে দেখে আমার ছোটো বাবুর কথা মনে পড়ছে যে ওকেও একটা বেলুন কিনে দিলে কিন্তু সারা রাস্তা ঘুরে। এখানে আমরা 2 বোন থাকলেও আর এক বোনকে কিন্তু আমি খুবই মিস করছিলাম। আর ওই যে বড় ছেলে তো আছেই, সাথে ছোট ছেলে। আর ওই দেখো বলতে বলতেই বাবাকে টেনে নিয়ে চলে গেছে ওই পাশে। ও কি খেলনা কিনবে, দাদানকে কিনে দিতে হবে। এখানটায় আবার দিদিকে ধরে নিয়ে গেছে, ও ডিসাইডই করতে পারছে না ও কি খেলনা নেবে। এই বাচ্চা কাচ্চার সঙ্গে গেলে এরকমই হয়। তারপর আমরা সবাই মিলে একটু ঘুগনি একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর ওখানটা আমার লঙ্কাটার দিকে কিন্তু একদম তাকাবা না। তারপরে এই যে আইসক্রিমটা খেলাম, আর সত্যি কথা বলতে এই আইসক্রিমটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। আর ওই যে আবার টেনে নিয়ে গেছে বাবাকে, বাদর এই যে ঝাঁপাবে এটার মধ্যে। ওই দেখো ওখানটায় কত আনন্দ করছে। আর এই গরমের মধ্যে আমি শুধু বলছিলাম যে চলে। আর এই মেয়েটা দেখো ট্যাটু করছিল, আমি শুধু ভাবছিলাম এদেরকে একটুও লাগে না। যাই হোক ঘুড়ি ওড়ানোও দেখতে দেখতে তারপর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে চলে আসলাম।